বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। আকাশ বাতাস আনমনা আজ, শুনে এ কোন ধ্বনি, চির নতুন হয়েও অচিন এ কার আগমনী। মায়ের আগমন বার্তা আকাশে বাতাসে মুখরিত। প্রকৃতি ও মানব মনে অনুভূত হয় আনন্দ ও আধ্যাত্মিকতার এক মেলবন্ধন। অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির মেঘপুঞ্জ হয়ে আনন্দ বলাকা মা দুর্গার প্রকাশ ঘটে এই প্রকৃতিতে, এই বিশ্বে। এই মাতৃরূপিণী দুর্গা মায়েরই আবাহন করতে আজ আমরা শিখনের পর্দায় সকলে উপস্থিত হয়েছি। আমরা কিছুটা সময় কাটাবো গানে গল্পে আড্ডায়। আজ আমাদের আমন্ত্রণে যারা আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে একটু পরিচয় করে নিই। আমার সঙ্গে উপস্থিত আছেন কোচবিহারের বিশিষ্ট সঙ্গীত শিল্পী রুমা চক্রবর্তী। আমরা গিটারে পেয়ে গিয়েছি দেবকুমার চক্রবর্তীকে। আমাদের সঙ্গে তবলায় আছেন সনত মজুমদার এবং আজকে আলোচনায় আছেন বিশিষ্ট কবি অঞ্জনা দেবভূমি। আজকের শিখনের আড্ডায় যারা আছেন তারা প্রত্যেকেই কিন্তু নিজ নিজ ক্ষেত্রে এক একটি গুণী ব্যক্তি এবং কেউই বোধহয় পরিচয়ের অপেক্ষা রাখে না। প্রত্যেকেই কোচবিহারে ভীষণ পরিচিত মুখ এবং পরিচিত নাম। তো আজকের আড্ডায় আমরা আমাদের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমরা কিছুটা সময় থাকব মায়ের কথায়, মায়ের চিন্তায়, মায়ের গানে এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আপনারাও। আমরা অনুষ্ঠানে যাব। আমরা শারদীয় আড্ডায় সকলে একত্রিত হয়েছি এবং এই আড্ডা মানে শারদ উৎসব মানে আনন্দ উল্লাস এবং একটি আবেগবিহ্বল পরিস্থিতির সৃষ্টি হয় এবং সেই আবেগবিহ্বল ও আনন্দঘন পরিবেশে আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান এবং অবশ্যই আমরা অনুষ্ঠান শুরু করব সঙ্গীত দিয়ে। আমি যাব রুমাদির কাছে। রুমাদি আমাদের কি শোনাবে আজকে? আমি রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া তো শারদ উৎসব ভাবাই যায় না, কারণ ওনার যে সমস্ত গান উনি লিখেছেন তার মধ্যে সমস্তটাই প্রকৃতি এবং প্রকৃতি মানেই হচ্ছে আমাদের মা দুর্গা। তো আমি সেইভাবেই এবং আমি মনে করি কবিগুরু ছাড়া বাঙালির কোনো অনুষ্ঠানই ভাবা যায় না। সব অনুষ্ঠানই শুরুতেই আমরা কবিগুরুকে দিয়ে করি। ঠিক আছে, তাহলে চলো তুমি সঙ্গীতে। আচ্ছা, আমি শুরু করছি। কেমন
বায়ু বেগে হৃদয়ে আমরা কবিগুরুকে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। অসংখ্য ধন্যবাদ দিদিকে এই সুন্দর সঙ্গীতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করবার জন্য। আজকে আমাদের সঙ্গে আছে অঞ্জনাদি। অঞ্জনাদি কবি, তো অবশ্যই কবি হিসেবে অঞ্জনাদি পরিচিত। তো আজকে অঞ্জনাদি কিন্তু কবি না, আজকে অঞ্জনাদি আমাদের এখানে এসেছে শারদীয়ার আড্ডা মারতে। আলোচকও বলবো না, আজকে আড্ডা। আজকে আমরা একটু বিন্দাস মিটে আড্ডা মারবো। পুজো মানে আনন্দ করতে ইচ্ছে করে। তোমাকে আমি প্রথমেই যেটা জানতে চাইবো সেটা হলো যে দুর্গোৎসব নিয়ে আমরা এত হইচই করি, এত আনন্দ, এত উৎসাহ, এত উৎফুল্লতা, আমরা একটা বছর অপেক্ষা করি। মানে একটা বিজয়া দশমীর পরেই আমরা কিন্তু আসছে কবে আবার হবে, আবার আসছে বছর, আবার কবে আসছে বছর, মানে আমরা পরের বছরেরটা তখনই আমরা ধ্বনিটা তুলি। তার মানে আমরা একটা বছর অপেক্ষা করি দুর্গোৎসবের জন্য। কিন্তু দুর্গোৎসব তো প্রাচীন ইতিহাস যদি দেখা যায়, আমরা যে দুর্গোৎসব পালন করি সেটা তো আমাদের দুর্গোৎসব নয়। আমাদের যে সত্যিকারের দুর্গোৎসব সেটা কিন্তু থেকে গেছে, মানে ইতিহাসের পাতায় চলে গিয়েছে এবং এটা আশ্রমিক পুজো হয়ে গিয়েছে। কারণ শরৎকালে যে পুজোটা সেটা কিন্তু অকাল, ঠিক আছে, সময় না। দুর্গোৎসবের অরিজিনাল সময়টা হলো চৈত্র মাস, যে সময়টা দুর্গোৎসব হয়। তোমার কাছে আমি এটাই শুনবো, কারণ আমাদের এই যে অনুষ্ঠানগুলো হয় সেটা আমরা সকলের জন্য করি। তো বিশেষ করে বর্তমান সময়ের যারা ছাত্রছাত্রী, যারা বাচ্চা, যারা বড় হচ্ছে, ওরা বাসন্তী পুজো বিষয়টাই জানে না, ওরা দুর্গোৎসবের এই আনন্দটাই জানে। তো আমি অনুষ্ঠানটা শুরু করব এটা নিয়ে, যে এই শারদীয় দুর্গোৎসব এবং বাসন্তী পুজো, এটা একটু তুমি আমাদের সন্তানদের জন্য, মানে ওদের জানাটা খুব দরকার। হ্যাঁ, অবশ্যই ইতিহাসটা খুব দরকার। হ্যাঁ, দুর্গাপুজো তো যে আমাদের যেটা নিয়ে আমরা দুর্গোৎসব যে সামাজিক একটা বিশাল একটা বিস্তার লাভ করেছে, সেটাকে তো অবশ্যই সবার মনে মনে, আমাদেরও ছোটবেলা থেকেই দুর্গাপুজো মানে শরৎকালে দুর্গাপুজো, এই বিষয়টাই ছিল। তো যেটা তুমি জানতে চাইলে যে বাসন্তী পূজা, আসলে আদি দুর্গা পূজাটা প্রথম কবে হয়েছিল, ওটা হচ্ছে প্রথম যেটা হয়েছিল মার্কেন্ডীয় পুরাণে যেটা জানা গেছে, তোমার শ্রী শ্রী চণ্ডী গ্রন্থে, যে চন্দ্রবংশীয় রাজা সুরত এই বাসন্তী পুজোটা করেছিলেন। এবং সেই সময় কি হয়েছে, তখন ছিল যে অবিভক্ত বাংলা যেটা ছিল, সেই সময় তার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল যে সেই সময় যে বসন্ত যে রোগটা, যেটাকে আমরা পক্স বলে এখনই করি, সেটা তো প্রবল আকারে ছিল, এবং গ্রাম সেটা শেষ হয়ে গেছে, মানুষের প্রচুর মৃত্যু হয়েছে। এবং সেই সময় কোনো মেডিসিন, কোনো টিকা, কোনো কিছুই আবিষ্কার হয়নি সেই সময়ে। তখন কি ছিল, আমাদের কি হয়, আমাদের যখন বিপদ আসে তখন তো সবার আগে আমরা ঈশ্বরের কাছেই সমর্পণ করি নিজেদের, ঈশ্বরই সবকিছু থেকে রক্ষা করবে। সেই সময় আমরা ঠাকুর বাঁচাও। হ্যাঁ, সেই সময়ে এই মা দুর্গার রূপে ওই বাসন্তী পূজা, তাকে বসন্তকে সেটাকে রক্ষা করার জন্যই সেই বাসন্তী পূজাটা শুরু হয়েছিল। এবং সেটা ছিল কি, সেটাই যে চৈত্র মাসে যখন যে সময় এই রোগের প্রকোপটা ছিল, সেই সময়টা হয়েছিল। এবং বাসন্তী পূজাটা হয়, আমরা যে এখনো যে ছেলেমেয়েরা জানে না সেটা বললে ভুল, জানে তারা একটু, এত হয়তো ইতিহাস তারা না জানতে পারে, কেউ জানে, বাচ্চাদের মধ্যে অনেক বাড়িতে আছে এগুলো চর্চা করানো, তারা হয়তো জানে। ধরো তুমি এইগুলোতে তো হয় ভারত সেবাশ্রমে, হয় বাসন্তী পূজা। যেটা হচ্ছে কি, তোমার এই বাসন্তী পূজাটা যেটাকে আমাদের ওই বলে না অষ্টমী স্নান যেটা হয়, এটা তো ভীষণভাবে আমাদের বিভিন্ন জায়গায় এটা প্রচলিত। এবং ওরা কিন্তু জানুক বাসন্তী পুজোর অষ্টমী স্নান সেটা না জানুক, অষ্টমী স্নানটা ওরা, এই যে বাসন্তী পুজো পুরোটা এটা কি মা দুর্গারই আরাধনা
আরাধনা। হ্যাঁ, সেখানে ওই যে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী সবই হচ্ছে, সেটা থেকেই যে অষ্টমী স্নান, এবং এই যে রোগটাকে, এটা কি হয় অষ্টমী স্নানের মাধ্যমে সেটাকে আমরা সেই রোগটাকে বিসর্জন দিতে যাই, বিষয়টা ওই জায়গা থেকে এসছে আসলে। তারপরে তো যেটা আমরা বাল্মীকি রামায়ণে পেয়েছি, তোমার শ্রীরামচন্দ্রের অকাল বোধন, সেটা রাবণকে বধ করার জন্য সে দুর্গার আরাধনা করেছিল, সেটাই মানে যেহেতু শরৎকালে একটা অন্য সময় হয়েছে, সেটাই অকাল বোধন হয়েছে। তারপর বাল্মীকি রামায়ণে পেয়েছি, এবং বাল্মীকি রামায়ণকে যখন কৃত্তিবাস হয়েছে, যখন বঙ্গ রামায়ণে এটাকে কনভার্ট করেছে, তখন কি হয়েছে, একটা মানে আবেগজনিত একটা বিশাল বাঙালির মনে যে মানে দুর্গা পুজো নিয়ে যে সেটা কৃত্তিবাস ওঝার মানে রামায়ণের, বঙ্গ রামায়ণের পর থেকে আরো বেশি হয়েছে আর কি বিষয়টা। তার মানে রামায়ণই কিন্তু দুর্গা উৎসবটাকে ভালোবাসিয়েছে, যেটাকে ছড়িয়েছে, মানে যেটা বাল্মীকি রামায়ণে পেয়েছি। তারপরে কৃত্তিবাস ওঝা সেটা যখন বাংলায় লিখেছে, তখন আমরা আরো বেশি করে পেয়েছি। হ্যাঁ, তো আমরা এই জায়গাটা এই জন্য স্পর্শ করলাম যে আমাদের না মানে নিজেদেরকে কিছু জিনিস মনে করিয়ে দেওয়া উচিত। অতীতের ওপরেই বর্তমানের ওপরেই ভবিষ্যৎ নির্ভর করে, তো অতীতটা আমাদের জানা ভীষণ দরকার। এবং বাসন্তী পুজোটা আমাদের সত্যি মানে ওটাই আমাদের দুর্গা উৎসব ছিল। যদি এখন শারদীয় দুর্গা উৎসব আমরা আনন্দ করি, মাকে ডাকি। আমরা যাব পরবর্তী সঙ্গীতে। আমরা এর পরেরটা কি শুনবো? একদমই পুরো মা দুর্গার মানে পুরো রবীন্দ্রনাথ ঠাকুর একদম সুন্দর ছবিটা এত সুন্দর এঁকেছেন এই গানটার মাধ্যমে। চেষ্টা করছি আমি। আমার নয়ন ভুলানো এলে নয়ন, আমার নয়ন ভুলানো এলে নয়ন, আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে নয়ন, আমার নয়ন ভুলানো এলে নয়ন। শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে তরুণ রাঙা চরণ ফেলে, নয়ন ভুলানো এলে নয়ন, আমার নয়ন ভুলানো এলে নয়ন। আলো ছায়ার আঁচল
সঙ্গে আজকে সঙ্গীতে আছেন রুমা চক্রবর্তী, তাকে আমি তবলায়। আমি একটু ইন্টারাপ্ট করলাম। হ্যাঁ। আমি আমার যারা সংবাদ দিচ্ছে আমার সঙ্গে তাদের সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। হ্যাঁ, করুন। তবলায় আছেন সনৎ সনৎ মজুমদার, আর গিটারে আছেন হাওয়াইন গিটারে আছেন দেবকুমার চক্রবর্তী। তো যারা আজকে রুমাদির সঙ্গে সঙ্গতি আছেন তারা ভীষণ সুন্দরভাবে মানে সঙ্গীতটা কি হয়, সবটা নিয়ে সঙ্গীত। তো আমরা আজকে একটা ভীষণ সুন্দর একটা সঙ্গীত অনুষ্ঠান উপভোগ করলাম। আমি যাব অঞ্জনাদির কাছে। অঞ্জনাদি, সময়ের সঙ্গে সঙ্গে পুজো অনেক পরিবর্তন ঘটে গিয়েছে, তাই না? এখন অনেক বেশি আড়ম্বরপূর্ণ পুজো। পুজো এখন অনেক রকমের হয়, পারিবারিক পুজো, বারোয়ারি পুজো, থিম পুজো, কাঠামো পুজো। একটু তোমার দৃষ্টিতে শুনবো, কারণ যেহেতু তোমার নিজের বাড়িতেও একটা দুর্গা পুজো হয়, ফলে পারিবারিক পুজো এবং হ্যাঁ এবং বারোয়ারি পুজো সবেরই আলাদা আলাদা একটা জায়গা আছে, এটা তো অবশ্যই। থিম পুজো এবং কাঠামো পুজো, একটু তোমার দৃষ্টিতে এটার আলোচনাটা শুনি। তোমার অনুভূতি, তোমার ভাবনা, তোমার কেমন লাগে? দেখো, ব্যাপারটা হচ্ছে সব কিছুই না সময়ের সাথে সাথে তো একটা জায়গায় যেটা আমরা ছিলাম, এখন যদি বলি না সেটাই ভালো ছিল, এটা হয় না। আস্তে আস্তে সব কিছু আগে কি আমরা যেরকম বসে যে আড্ডা মারছি, এটা কি ছিল? তাহলে কি এটা কি ভালো নয়? এটাও ভালো। বিষয়টা হচ্ছে একটা নস্টালজিয়া কাজ করে তো পুরোনো দিনের দুর্গাপুজোগুলোতে। তখন কি হয়, একটা জেনারেশন গ্যাপ থাকে। তুমি যেহেতু আমাকে জিজ্ঞেস করছো, তো আমি অটোমেটিক্যালি কি হয়, পুজো এলে সেই যত বয়স বাড়তে থাকবে সেই শৈশবটাকে আরও বেশি সামনে আসতে থাকে। আমাদের সময়ে যে মানে আমরা যেটা ছিল সেই সময়টা কি ছিল, সব থেকে দুর্গার আরাধনাটা এবং মানে পুজোর সেটা প্রচণ্ড নিয়ম নিষ্ঠা, সেই দিকটার দিকে নজর দেওয়া হতো। হ্যাঁ, সেই দিকটার দিকে বেশি নজর ছিল। এমনকি যে ক্লাবে মানে পাড়ায় যে পুজোগুলো হতো, বারোয়ারি পুজো যেটা বললে, বারোয়ারি পুজোটাও কখনো না মানে বারোয়ারি বলতে এখন যেটা বোঝায় সেটা না, 10টা বাড়ি মিলে একটা বারোয়ারি, তো মানে 12 জন পুজো করেছিল প্রথম, সেই জন্য ওটা হয়েছে বারোয়ারি। তো এই যে 12 জন মিলে যে পুজোর একটা আয়োজন, সেখানে প্রত্যেক পরিবারের মানে মায়েরা, কাকিমা, জেঠিমা, তার বাড়ির মানে অভিভাবক যারা ছিলেন, বাচ্চা কাচ্চা সবাই মিলে ওটাই তার বাড়ির পুজো ছিল। এবং সমস্ত নিষ্ঠা, তার যত কিছু আবেগ, সব কিছু ওই পুজোর মধ্যেই অর্পণ করতে। আর আস্তে আস্তে আমরা যত বড় হয়েছি ততটা দেখেছি কি হয়েছে, একটু পুজোর মণ্ডপটা সাজাতে শিখেছি, সেখানে টুনি বাল্ব, তারপর আস্তে আস্তে চন্দননগরের লাইটিং এলো, কোচবিহারে আমরা সবটাই দেখলাম। মানে আমাদের জেনারেশন পরিবর্তন দেখেছি, আমি অনেক জেনারেশন আস্তে আস্তে এমন একটা জেনারেশনে যেটা মানে রেডিও থেকে, কম্পিউটার থেকে আস্তে আস্তে মানে আমরা অনেক কিছুর আবিষ্কার দেখেছি। যে মানে নিজে এখন মোবাইলের এত কিছু করছি, এগুলো তো ছিল না। তো সব জায়গা থেকে আস্তে আস্তে কোচবিহারে যেটা ছিল, আমরা এক সময় কি হতো, আমরা ছোট অবস্থায় বা মেয়ে অবস্থায় শুনতাম যে কলকাতা শহরে মানে সারা রাত পুজো দেখে সবাই। আমাদের কাছে অবাক লাগতো, কলকাতায় সারা রাত পুজো হয়, মানে সারা রাত পুজো হয় ব্যাপারটা মনে হতো। মানে পুজো যে হয়ে তার যে থিম পুজো দেখতে যে এত লোক বেরোতো, সেটা তখন ছোটবেলায় ইয়ে হতো না। পরবর্তীতে বড় হয়ে বুঝতাম যে না, রাতে অনেক লাইট, বিভিন্ন রকম থিম পুজো হয়, সেখানে এটা হয়েছে যেটা হয়েছে, তখন খবরের কাগজে দেখতাম। লাইটিংটা যখন বাড়লো, হ্যাঁ, রাত্রিবেলা ঘোরাটা বেড়ে গেল। কিন্তু এখন কি হয়েছে, এখন কিন্তু আমরা কোচবিহারেও দেখি সারা রাত ধরে পুজো। কিন্তু আমাদের যে ইচ্ছাটা, আশাটা ছিল, এখন আমরা যতই বলি যে ভালো লাগে না এই সারা রাত, ব্যাপারটা তা কিন্তু নয়। ব্যাপারটা এটা আমরা একটু বেশিই বলি। ঠিক ঠিক। এখন এই জেনারেশনে বাচ্চারা যেটা পাচ্ছে, যেটা মহানগরীতে আগে পেয়েছে, আমরা পরে পেয়েছি, তাহলে এটা তো আমাদের ইচ্ছা ছিল। সেই জায়গা থেকে এই যে বড় বড় পুজো হচ্ছে, বড় বড় প্যান্ডেল, বড় আলো, সারা রাত ধরে পুজো দেখছে, এটাও কিন্তু ভীষণ ভালো লাগে। হ্যাঁ, আমরা রাস্তার সামনে দাঁড়িয়ে থাকি হয়তো অনেক রাত পর্যন্ত পুজো। এবং এখন দেখো মোটামুটি মহলের পরের দিন থেকে ঠাকুর দেখা শুরু হয়েছে। হ্যাঁ, কুচবিহারেও সেটা হচ্ছে। আগে আমরা শুনতাম যে বড় বড় শহরে, মহানগরীতে চতুর্থীর দিন বেরোতে হয় ঠাকুর দেখতে, কিন্তু এখন কোচবিহারেও হচ্ছে। যেহেতু আমরা একটা কোচবিহার একটা সিকনের চ্যানেলে বসেছি, আমরা কোচবিহারের কাছে বসে বেশি কথাটা বলছি। যে সত্যি কথা, আমি ব্যক্তিগতভাবে আমি খুব ভালোবাসি। এবং যেটা বলছো যে বাড়ির পুজোগুলো, হ্যাঁ, বাড়ির পুজোর
এটা দুটো পঞ্জিকা মতে যেটা আমার বাড়িতে যে পুজোটা হবে সেটা মোটামুটি 8:39 মিনিট পর্যন্ত দেখেছি, ওর মধ্যে পুজো শেষ। আমাদের সেই ভোরবেলা উঠে সমস্ত জোগাড় টোগাড় করে টোরে পুজোর খেলে তারপরে পরবর্তীতে অঞ্জলি, সেটা আবার পুরোহিত বললেন একটা এক্সটেনশন সময় আছে, সেই সময়েও আমরা ধরতে পারবো। হ্যাঁ, এখন সব কিছু দেখো, সব কিছুর বলে না আইন আছে, আইনের পাক আছে, তেমন নিয়ম আছে, নিয়মের বিধানও আছে। হ্যাঁ, আমরা যেহেতু বাড়ির পুজো করব সেই জন্য আমরা এই প্রথম নিয়মটাকেই ধরবো কিন্তু যখন এই ক্লাবগুলো বড় বড় জায়গায় পুজো হবে সেটা তো সে 12 সেটা সবার কথা ভাবতে হবে। তারা ওই পরের যে 12টা থেকে না কটা থেকে একটা আছে সেখানে হবে। তো সব মিলে বিষয়টা আমার আগেও ভালো লেগেছে, আমার এখনও ভালো লাগে। আগে যেটা মিস করি, ছোটবেলাতে যখন এই পাড়ার পুজোগুলো হতো, আমাদের ফুল কুড়ানো যে ব্যাপারটা, ফুল তোলা প্রত্যেক বাড়ি থেকে, মানে সবাই আমরা মেয়েরা ছোট ছোট, তখন ছোট গ্রামের দিকে জানো তো এখনো কিন্তু এই ব্যাপারগুলো আছে। হ্যাঁ, এই যে সবাই একসঙ্গে দল বেঁধে ভোরবেলা সবাই মিলে মহল্লায় শোনা, এটা কিন্তু আছে। আমাদের দিকে হয়তো নেই। আমি মানে কোচবিহারের শহরের উপরে না, আমি পঞ্চায়েত এলাকায় আমার বাড়ি, আমি সেখানে বড় হয়েছি। আমাদের ওখানে ফ্লেভারটা দীর্ঘদিন ছিল, এখন একটু কমলেও এখনো আছে একদম আছে। যে জায়গাটা হয়েছে কি, এখন ফুল আমি খুঁজে বেড়াচ্ছি যে কারা ফুল আমাকে প্রতিদিন এসে দিয়ে যেতে পারবে। কারণ হচ্ছে কি, এত বড় বড় সব বিল্ডিং হয়ে গেছে। আমার বাড়িতেই তো 1000টা বোধহয় ফুলের টব, ফুল নেই। দুর্গাপূজার জন্য ফুল খুঁজে বেড়াচ্ছি, বিষয়টা হচ্ছে ওই জায়গায়। এবং আগে সেটা ছিল না। ওই ছোটবেলায় যে মানে ফুল তুলতে যাওয়া, সেই ফুল চুরি করা, ওটাকে বলতো ফুল চুরি করা, আনন্দ ছিল। একটা মজার বিষয় দেখো, আমরা কিছু আগে আমরা ইয়েতে আলোচনা করলাম অকাল বোধন এবং বাসন্তী পুজো আলোচনা করেছি, কিন্তু মজার বিষয় দেখো পদ্মটা কিন্তু সেই সময়ে ফুটতো, এই সময়ে ফোটে, এটা কিন্তু ভাববার বিষয়। আমরা অকাল বোধন বলছি কিন্তু সেই পদ্মটা কিন্তু এখনো ফোটে, নীলকণ্ঠ তখনও ফোটে, এখনো ফোটে। শিউলি ফুল বাসন্তীকালে আমি জানতাম না যে চৈত্র মাসে শিউলি ফুল ফোটে, আমি নিজের বাড়ির গাছে দেখলাম এবার চৈত্র মাসে শিউলি ফুল ফোটে। সেটার একটা মানে কিন্তু কি, মানে ওটা বসন্তকালীন দুর্গোৎসব বলে। হ্যাঁ, বসন্তে কিন্তু ফুলের সমারোহটা, এটাকে যদি তুমি এভাবে চিন্তা করো, বসন্তকালে ফুল ফুটবে। আবার কি হয়েছে, এই শরৎকালে যেমন শিউলি, শরতে যে পরিমাণ শিউলি ফুটবে, বসন্তকালে তুমি ফোটে না কিন্তু ফোটে। আর পদ্মটাও তাই, এটা হচ্ছে শরতে। আর সেই সময় বসন্তকালে যেহেতু ফুলের মানে আগমনটা হয় সেটা। আর আমাদের যেটা মন, বাঙালি মন, আমাদের মনে হয় মা দুর্গার আগমনে পদ্ম, যে জন্য শরৎকালে কি হয়েছে, তখন যে পদ্ম মানে বাসন্তী পূজাতেই লাগে, সেটাকেও কিন্তু আবার কি শরৎকালে যখন অকাল বোধন শ্রীরামচন্দ্র করলেন, তখন উনি 108টা পদ্ম, তারও আবার একটা ইতিহাস আছে, গল্প আছে, সেটাই আর কি। তো যাই হোক, আমাদের গল্প আড্ডা চলতেই থাকবে। আমরা চলে যাবো আর একটা গানে। রুমাদি কি শোনাবে বলো? এবার আমি একটা গান শোনাবো, সেটা হচ্ছে একটা ভাঙা গান থেকে নিয়েছেন উনি। ভাঙা গানটা গান্ধারীর আগে উনি থেকে নিয়েছিলেন। গানটা বাঁধা হয়েছিল গান্ধারীর আগে, মোরে কান বা কোয়া বলে। 1925 সালে এই গানটি রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাল ছাড়া একটা গান আছে।
এবং পরিবেশনার গুণে সেটা অপূর্ব হয়ে উঠেছে। আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্বে আমরা দুটো কবিতা দিয়ে অনুষ্ঠান শেষ করব। শেষ পর্বে আসার আগে বলি, আমরা কাকলি তো অনেক সবাইকে অনেক জিজ্ঞাসা করলো এবং গান শোনালো। এবার কাকলির কাছে একটা কবিতা শুনবো। তার আগে যেহেতু ওই যে আগে একটা কথা হয়েছিল, যে কথাটা আমার বলা হয়নি থিম পুজো নিয়ে, একটা বিশেষ দিক হচ্ছে এই যে পুজো তুমি বললে না এটা কোনটা ভালো লাগে, তার মধ্যে তুমি যদি খুব বাস্তব দৃষ্টিতে দেখো, এই যে এখন যে পুজোটা হচ্ছে এতে কত মানুষ তার শিল্প নিয়ে, এই যে বাণিজ্যিক দিকটা, হ্যাঁ কত মানে শিশু ওই বাবা বা মা কিছু সারা বছরে যে এখানে যে একটা রোজগার আসবে, তারা পুজোয় জামা কিনবে। তুমি দেখো মানে শিল্পের বিভিন্ন দিক থেকে প্রত্যেকের কিন্তু একটা অর্থনৈতিক একটা ভীষণভাবে ভিত্তি তৈরি হচ্ছে। দুর্গাপুজো মানে সারা বছরে অনেক মানুষের আর্নিং, হ্যাঁ সারা বছরের টাকাটা একবারে একসঙ্গে দিক থেকে সত্যি এখন ভালো লাগে আমার। তো তোমার এই বিষয়টা নিয়ে আমার একটা কবিতা, কবি সুবোধ সরকারের লেখা, খোলা চিঠি দুর্গাকে। আমরা দুর্গা ঠাকুর দেখি, আমরা প্যান্ডেল দেখি, লাইটিং দেখি, আমরা ঠাকুরও দেখি খুব সুন্দর, কিন্তু আমরা ঠাকুরটা যে বানিয়েছে তার নামটাও দেখি না, তাকেও দেখি না। তো কবি সুবোধ সরকারের এই কবিতাটা আমার ভীষণ প্রিয়, একটু চেষ্টা করছি। খোলা চিঠি দুর্গাকে, কবি সুবোধ সরকার। 40টা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো বলে, 40টা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনে থাকা হাসিটাকে ধরবো বলে, 40টা ফাল্গুন আমি খরচ করেছি তোমার গ্রীবার অহংকারকে চুম্বন করব বলে। আমি কুমোর পাড়ার কুমোর, পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে, শিল্পী প্রশান্ত পাল। আমি প্রশান্ত নই, আমি অশান্ত নই, আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে। প্রথমে তুমি ছিলে আমার মেয়ে, বিজুলির জানু যখন মাটির জাহ্নবী হয়ে উঠত, বিচুলি স্তন যখন হয়ে উঠত পাথরের মতো, সর্বভূতে সুসংস্থিতা তোমার চোখ যখন হয়ে উঠেছে আমার মেয়ের চোখ, তখন আমি লোভ অর্জন করে হয়ে উঠতাম মেয়ের বাবা। তোমার পিঠ বানাতে বানাতে, মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক। তোমার পিঠে মধ্যরাতে গোপন চুম্বন করে বলেছি তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি আমেরিকা যেতে দেব না, মাত্র ওই কটা ডলারে তোমাকে আমি যেতে দিতে পারি না। তোমার চুল যখন হয়ে উঠল নৈরিতের কালো মেঘ, তোমার চোখ যখন হয়ে উঠল অবগাহন, তোমার ঠোঁট যখন হয়ে উঠল ভাষান, কোনোদিন আমি তোমাকে দশার দিতে চাইনি, বাধ্য হয়ে দিয়েছি। কেননা তুমি আমার জ্বরের সময় জলপট্টি দিয়েছ, সেই দুটো হাতেই তুমি আমার মা, আমার মাতৃরূপেণু সংস্থিতা। তোমাকে ওই খোলা চিঠি লিখে গেলাম, আমি মাটি মাখতে মাখতে, নিজেকে গুলে মেশাতে মেশাতে তোমাকে বানাই। আমার এই আঙুলগুলো না থাকলে তুমিও থাকতে না। আমার 40টা ফাল্গুন, আমার 40টা বৈশাখ খরচ করেছি একবার চোখ ভরে তোমায় দেখব বলে। ওরা যখন তোমায় লরিতে তোলে তখন আমার বুক ফেটে যায়। কোন বাবা চায় তার মেয়েকে লরিতে তুলে দিতে? কোন প্রেমিক চায় তার প্রেমিকাকে লরিতে তুলে দিতে? কোন ছেলে চায় তার মাকে লরিতে তুলে দিতে? আমি শিল্পী হতে চাই না, নাম করতে চাই না, ডলার যা পেয়েছি ফিরিয়ে দিলাম পৃথিবীকে। আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়ে থেকে গেলাম, আমি তোমার নৈরিতের আলো মেঘ হয়ে থেকে গেলাম। কথাটা খুব সত্যি। যখন একজন শিল্পী লরিতে তুলে দেয় তখন সে জানে ফিরবে না, এটা বিসর্জন হয়ে যাবে, তাই না? ব্যাপার হচ্ছে যে এই যে মৃৎশিল্পী
তার যে দুর্গা অনুভূতিটা। প্রতিমা যার যে অনুভূতি, সেখানে হচ্ছে তার কন্যা সমতল, একদম তাই, একদম এই পুরোটা দিয়ে তৈরি করে, পুরোটা দিয়ে। যেটা তোমার হচ্ছে মা উমার আগমনে কি একজন উমাকে একজন তার কন্যার সঙ্গে তুলনা করা হয়েছে। তো কিন্তু আজকে দেখো পরিস্থিতি সমাজে সেই কন্যাদের, এই ছোট শিশু থেকে এই যে সেদিন ঘটনাটা ঘটে গেল, এই যে যাদবপুরে, এইরকম যে মেয়েদের মা, এদিকে পুজো আসছে, মায়ের আরাধনা করছি, মাকে আমরা কন্যা রূপে দেখছি, সেই জায়গা থেকে আমরা আমাদের যে মানবিক দৃষ্টিভঙ্গি এবং মানবতার অবক্ষয় যেটাকে বলে, সেটাই হচ্ছে। আমরা যাই হোক হয়তো লিখতেই পারি, হয়তো একটু একটু করে কিছু মনের কথা, কষ্টটা, আর তো কিছু করার অনেক সময় আমরা পারি। আমরা অঞ্জনাদির একটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করি। সেটা হচ্ছে শান্তি রূপেণ সংস্থিতা। নবীন মেঘের আঁচল খুলে জড়িয়ে আছি ভয়াতুর সন্তানেরে, দূরে কালো মেঘের বজ্র সঞ্চারে জল শব্দে জেগে থাকা নদী অসুর দলনী সাজে দেবীর অলঙ্কারে, দিগন্তের ঝাঁপিতে আরো অনেকটা পথ, বাতাসে মৃত শ্লোক, ধর্ম বর্ণ ভাষা নিশ্চল নির্বাক, তবুও সমুদ্রে ভাসে ব্রহ্ম ওঙ্কার, বিসর্জন ঘাটে ত্রিনয়ন প্রসারিত, তুমি অনন্ত জীবন, তুমি আগ্নেয়গিরির অগ্নুৎপাত, আমাকে ভাবায় তোমার সৃষ্টিতে জীবনের যে দিব্য রূপ, শিরার গভীরে সেখানে কি মানবতার অবক্ষয়? সত্যিই তাই, ভীষণ সুন্দর একটি কবিতা। এবং আমরা চাইব এই শারদোৎসবে আমরা সকল মা, সকল কন্যা, সকল নারীকে সম্মান করি, যেমন আমরা মা দুর্গাকে সম্মান করি। আমরা আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করলাম। সকলকে শারদ শুভেচ্ছা জানিয়ে আমরা শেষ করছি আমাদের আজকের আড্ডা।